আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া করি মহান আল্লাহ তাআলার কাছে, মহান আল্লাহ তাআলা যেন সকলকেই ভালো রাখেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দুনিয়াতে উপভোগ করার জন্য দুনিয়াটাকে এত সুন্দর করে সাজিয়েছেন, যা ঘুরে না দেখলে বোঝা যায় না। আমি আপনাদেরকে যে জায়গাটা উপস্থাপন আপনাদের মাঝে করেছি, এটা আসলেও অসাধারণ একটা সুন্দর। আল্লাহ তাআলার কাছে লাখো কোটিয়া যে আল্লাহ তাআলা আমাদের জন্যই দুনিয়াটাকে এত সুন্দর করে সাজিয়েছেন। তবে দুনিয়াতে আসার পরে এই জিনিসগুলার শুকরিয়া ওই সময় আদায় হবে যখন আমি মহান আল্লাহ তাআলার সবকিছু ভক্ষণ করে মহান আল্লাহ তাআলার ইবাদতই আমি করতে পারবো। তো আসলেও অনেকেই মহান আল্লাহ তাআলার ইবাদত আমরা করতে পারি না, শুধু খাই আর ঘুমাই এবং কি দুনিয়াদারির উপরে আমরা চলতে বাধ্য হই এবং কি আমরা আমাদের ফ্যামিলি সহ। তা আসলেও মহান আল্লাহ তাআলার ইসলাম মেনে চললে এবং কি আল্লাহ রসুলের কথা অনুযায়ী চলতে পারলে কিন্তু আমাদের জীবনটা আরো অনেক সুন্দর হতে পারে এবং কি সুন্দর হবেই। আমরা আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে চলেছেন ফিরেছেন তা আমরা অনেকেই কোরআন হাদিসে শুনতে পাই। ওই সময়কার সাক্ষী হিসাবে যেমন কোরআন ও হাদিস আমাদেরকে বলতেছে যে আল্লাহ রসুল এইভাবে চলেছে, আল্লাহ রসুল এইভাবে চলেছে, মহান আল্লাহ তাআলা এটা বলেছে। তা আসলেও আমরা এগুলা কেন জানি মানতে চাই না। তা আসলেও আমরা কেন মানি না বা কেন মানব না এটা বুঝবো, আজ না হয় কাল বুঝবো। কেননা আমাদের মৃত্যুর যেমন গ্যারান্টি নাই, আমরা যে কোনো সময় কিন্তু মরতে পারি। মৃত্যু আমাদেরকে কোনো সময় বলে আসবে না এবং কি আসে নাই। আমার দেহতে লাগানো সবকিছু যদি আমার হইতো তাহলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার কাছ থেকে হুকুম নিয়ে চলতো। যেমন আমি অসুস্থ হওয়ার আগে কিন্তু আমি বুঝতে পারি না যে আমি কবে অসুস্থ হব। যদি সবকিছুই আমার হতো তাহলে হয়তো আমার কাছ থেকে হুকুম নিয়েই অসুস্থ হতো। তাই আসলেও এইভাবেই প্রত্যেকটা জিনিসই মহান আল্লাহ তাআলা কন্ট্রোল করতেছেন, আমরা বুঝতে চাই না। আর দুনিয়াতে এই কথাগুলো বোঝারও অনেক মানুষ আছেন যে তারা বুঝেন বিধায় দুনিয়াটা এই পর্যন্ত টিকে আছে। আমরা অনেক হাদিসে শুনতে পেরেছি যে এই দুনিয়াতে আল্লাহর নাম বলার একজন মানুষ থাকার অবস্থায় দুনিয়াতে কিয়ামত ঘটবে না। তবে এই না যে আমরা কিয়ামত আরো অনেক দূরে আছে, এরকমটা কিন্তু কেউ ভাইবেন না। কিয়ামত আমাদের সম্মুখেই চলে আসছে। কেননা যারা আমরা ঢাকা শহর থাকি বা যারা আমরা জব করি বা চাকরি করি তারা হয়তো বুঝতে পারি যে এখনকার মানুষগুলো কিভাবে চলে বা কিভাবে হালাল হারাম বেচে খায়। আপনি আল্লাহ রসুল বলেছেন যে আমার শেষ উম্মতরা, সাহাবারা জিজ্ঞেস করতে, আমি একটু ক্লিয়ার করি আপনাদের মাঝে। জুমার দিনে সাহাবাদের উদ্দেশ্যে আল্লাহ রসুল কথা বলতেছিলেন। সেই সময় আল্লাহ রসুল বলছিলেন যে আসলেও আমার শেষ উম্মত যারা হবে তারা তোমাদের থেকেও খুব কঠিন মোকাবেলা পার করবে। সগণ এক কথায় আল্লাহ রসুল বলতেছিলেন, সাহাবা বলতেছিলেন কিভাবে হে রাসূল, যদি আমাদেরকে একটু বুঝায় বলতেন। ওই সময় আল্লাহ রসুল বলতেছিলেন যে আমার শেষ
উম্মতেরা সকালে ঘর থেকে বের হবে ঈমান নিয়ে, সন্ধ্যায় ঈমান হারা হয়ে ঘরে ঢুকবে। আরেকটু ক্লিয়ার করার জন্য বিভিন্ন উদাহরণ আমরাও দিতে পারি। যেমন আমি একটা ব্যবসার উদ্দেশ্যে অনেক পরিমাণ টাকা নিয়ে ঘর থেকে বের হইছি, ওই প্রতিষ্ঠানে বা ব্যবসার জায়গায় যাওয়ার আগে আমি টাকাগুলো হারিয়ে ফেলেছি। বিষয়টা এমনই, আমরা সকালে ঘর থেকে ঈমান নিয়ে বের হব, সন্ধ্যায় ঘরে ঢুকবো ঈমান হারা হয়ে। তো এটাই কিন্তু সেই সময়। কেননা কিভাবে আমি আরেকটু বুঝিয়ে বলি আপনাদেরকে, এই সময়গুলো এমন যে দেখেন আমরা রাস্তাঘাটে যেভাবে চলাফেরা করতে দেখি এখনকার মা বোনদের, আসলেও আমরা আমাদেরকে গুনাহ না হয়ে সওয়াব রোডঘাটে কামাই করা কোনোভাবেই সম্ভব না। কেননা এই যে গুনাহগুলা হচ্ছে, গুনার বিনিময়ে কিন্তু আমার ঈমান ও শক্তি কমে যাচ্ছে, ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। আসলেও এটাই যে মহান আল্লাহ তাআলার কথা এবং কি আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গিয়েছেন এটাই বাস্তব হবে, আর এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে। কেননা আল্লাহ তাআলা বলেছেন, আমার রসুল যা বলবে সেটা আমার কাছ থেকে শুনে বুঝেই বলে। তাই আমরা সবাই মহান আল্লাহর মুখী হব, যেন আমরা মৃত্যুটা আমাদের খুব হালকা হয়ে যায়। আসলে মৃত্যু এমন একটা কঠিন জিনিস যে আপনাকে বলে বুঝাইতে পারবো না যে মৃত্যুটা কত কঠিন। মৃত্যুর কথা সবাইকে স্মরণ করতে হবে, মৃত্যুকে ভয় পাইতে হবে, তাহলে আমাদেরকে গুনাহের কাছ থেকে আমরা বাঁচতে পারবো। গুনাহ করা আমাদের জন্য ওই সময় কঠিন হবে যে সময় আমরা মৃত্যুকে ভয় পাবো।